ম্যানগ্রোভ কেটে ফেলে শ্মশান এবং সমাধির পাশে তৈরি হচ্ছে জেটি ঘাট, তারই প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। উল্লেখ্য, সন্দেশখালী বিধানসভার অন্তর্গত শেহারা রাধানগর পঞ্চায়েত সংলগ্ন ঠাসা নদীর ওপরে তৈরি করা হচ্ছে জেটি ঘাট। এলাকাবাসীর দাবি, শ্মশান এবং সমাধি থাকার কারণে তাদের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হবে। তার কারণে পার্শ্ববর্তী ছোট শেহারা যে ফেরিঘাট আছে সেখানে করলে তাদের সুবিধা হবে। জেটি ঘাট চলছে না, চলবে না। ম্যানগ্রোভ কেটে জেটি ঘাট করা চলছে না, চলবে না। মানুষের কণ্ঠস্বর রোধ করা যাবে না, যাবে না। এমএলএ দুষ্কৃতিকারীরা এসে জেটি ঘাট করাচ্ছে, সেই তার প্রতিবাদে আজকের মানুষ সজাগ হয়েছে। আপনারা একজোটে বলুন, জেটি ঘাট করা চলছে না, চলবে না। দেখুন, আপনারা জানেন যে সুন্দরবন লাগোয়া অঞ্চলে ম্যানগ্রোভের ভূমিকা কত অপরিসীম। এমতো পরিস্থিতিতে সন্দেশখালীর বিধায়ক নাকি এলাকাবাসীর প্রয়োজন কি উপেক্ষা করে পুরনো জেটিঘাটকে সংস্কার না করে নতুন একটি জেটিঘাট তৈরি করছেন। কোনো লুক্কায়িত কারণ থাকতে পারে। যাই হোক, ম্যানগ্রোভকে ধ্বংস করে উন্নয়ন করার নামে আসলে তৃণমূল কংগ্রেস পরিবেশকে ধ্বংস করছে। তৃণমূলের কাছে কেবল পশ্চিমবঙ্গবাসী নয়, তৃণমূলের কাছে পশ্চিমবঙ্গের পরিবেশও অসুরক্ষিত। আজকে আপনারা স্লোগান দিয়ে একেবারে দেখতে পাচ্ছি আপনারা বিক্ষোভ দেখালেন, কি মানে কি দাবি? আমাদের দাবি হচ্ছে যেখানে পুরাতন জেটিঘাট ছিল ওখানে হোক একটা পরিষ্কার জায়গা, একটা কোনো ডেলিভারি মা বা কোনো একটা বাচ্চা যদি রাত মানে সন্ধ্যের পরে এইরকম সময় থেকে এই বিকাল 4টের পরে যদি পার হয়, 4টে থেকে 8টা পর্যন্ত খেয়া দেয়, তো কোনো ডেলিভারি পেশেন্ট বা সদ্যজাত বাচ্চা যদি রাত 8টায় এখানে যদি খেয়া দেয়, তো এখান থেকে এই শ্মশান ঘাটে সমাধি করা আছে, তার উপর থেকে একটা বাচ্চা নিয়ে যেতে মা বাচ্চা যেমন ভয় পাবে, তার কোনো সুবিধা অসুবিধাও তো হতে পারে। এ দায়ভার কে নেবে? আমরা একটা পরিষ্কার জায়গায় সুস্থভাবে করতে চাই, সেখানে জেটিঘাট যেখানে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা দীর্ঘদিন আমাদের ব্যবহার করতে হবে, একার দিনের জিনিস তো না যে আজকে ব্যবহার করছি কাল এটা নাও থাকতে পারে, এটা তো না, এটা লাইফ টাইম চলবে আমাদের। আর এই যে বারবার সতর্ক করা হচ্ছে যে আমাদের এমনি বর্ষার ভাগ কমে গেছে, মাটির তলায় জলের লেয়ারও নেমে গেছে, সব মানে সমস্ত দপ্তর চাইছে যে গাছ লাগাও, একটা গাছ কাটতে গেলে 2টো গাছ লাগাতে হবে, তবে একটা গাছ কাটতে হবে। তাহলে এতগুলো গাছ কেটে এইখানটা জেটিঘাট করার মানেটা কি? আমরা চাই না কোনো গাছ ক্ষতি করে জেটিঘাট হোক। গাছ কারা কাটছে? এমএলএ লোক পাঠিয়ে এগুলো করাচ্ছে। এমএলএ সাহেবের সঙ্গে কথা বলার পরিস্থিতি থাকলে তো আজকে এই জায়গাটা হতো না। হ্যাঁ, আমাদের সহযোগিতা করছে না। আমাদের সহযোগিতা করলে তো আজকে এই বিক্ষোভটা হতো না। মারামারি গন্ডগোল কেন করতে যাবো আমরা? আমরা চাই যে জেটিঘাটটা হোক। আমরা চাইছি সুস্থভাবে জেটিঘাটটা হোক, একটা পরিষ্কার জায়গায় হোক, যেখানটা সবাইয়ের ব্যবহার করার সুবিধা হবে। আগে যেখানে ছিল সেখানে হলেই আমাদের ভালো হয়। আমার নাম রূপা ঢালি।